আসসালামু আলাইকুম। আমি সাথী। আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও। আমাদের আজকের রেসিপি বেলাবেলির ঝামেলা ছাড়া ফুলকো পরোটা। যারা ব্যাচেলার, নতুন রাঁধুনি, পরোটা বেলার মতো সময় হাতে নেই বা পরোটা বেলার জন্য খেতে মন চায় না, সকলের জন্য সহজভাবে বেলাবেলির ঝামেলা ছাড়া এই পরোটা রেসিপি। আশা করছি প্রত্যেকের রেসিপিটি ভালো লাগবে। যদি সামান্য পরিমাণও ভালো লাগে, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখুন, তাহলে আমি যখন যে রেসিপি ছাড়ি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা এরই মধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। চলুন পরোটা বানিয়ে দেখাচ্ছি। পরোটা বানানোর জন্য নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপে 2 কাপ আটা। আপনি চাইলে আটার জায়গায় ময়দাও নিতে পারবেন। আটাগুলো চেলে নিচ্ছি। যদি আপনার আটাটা আগে থেকে চালাও থাকে, তারপরেও পরোটা বানানোর আগে অবশ্যই এভাবে চেলে নেবেন, এতে করে পরোটার রেজাল্ট ভালো হয়। চেলে নেওয়া শেষ। এবার এই আটার মধ্যে নিয়ে নিচ্ছি একটি ডিম। আমি ব্রয়লার মুরগির ডিম নিচ্ছি, আপনি চাইলে হাঁসের ডিম নিতে পারবেন, দেশি মুরগির ডিম নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। নিয়ে নিচ্ছি যে কাপ মেপে আটা নিছি সে কাপ মেপে 2 কাপ পানি। আর এই পানিটা নর্মাল পানি, কল থেকে নিয়ে সরাসরি দিয়ে দিছি। আবারও বলছি 2 কাপ আটার জন্য 2 কাপ পানি নিছি। পানিটা গরমও না ঠান্ডাও না, এটা নর্মাল পানি। আচ্ছা দেখুন, এখানে পুরো 1 চা চামচ লবণ দিছি। এবার খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। হ্যান্ড উইচ দিয়ে মেশাতে পারেন, হাত দিয়েও মেশাতে পারেন। আপনি যেভাবেই মেশাবেন, তবে মেশাতে গেলে খেয়াল রাখতে হবে যাতে করে আটার কোনো দানা দানা ভাব না থাকে। খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এক সাইড থেকে মেশাতে হবে। এই মেশানোটা যত ভালো হবে আপনার পরোটাটা ততই বেশি ভালো হবে। আচ্ছা দেখুন, এই যে আমি অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার একটা চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে যখন নাড়াচাড়া করে মেশাবেন, বাটির তলানি ঘেঁষে ঘেঁষে নাড়বেন, তাহলে তলায় যদি আটার জমাট বেঁধে থাকে সেটা মিশে যাবে খুব ভালো করে। আচ্ছা দেখুন, মেশানো শেষ। তারপর চামচে নিয়ে এভাবে ঘুরানি দিচ্ছি। এভাবে যদি খুব সহজে ঘুরে যায়, আটার ঘনত্বটা ঠিক এই রকম হবে, বুঝে নেবেন। তো আমার আটাটা পরোটা বানানোর জন্য একেবারে রেডি। এবার পরোটা বানিয়ে দেখাচ্ছি। পরোটা বানাবো আমি ফ্রাই প্যানের এই পাতিলে সামান্য কফোটা তেল দিয়ে দিছি। তারপর একটা টিস্যু দিয়ে পাতিলটা মুছে নিচ্ছি। আপনি চাইলে যে কোনো হাঁড়িতে বানাতে পারবেন, তবে মনে রাখতে হবে এই আটার পরোটা বানাতে হলে পাতিলটা আগে থেকে তৈলাক্ত থাকতে হবে। যেমন আপনি আগে থেকে তেলের কাজ করেন ওই রকম হাঁড়ি হতে হবে, তাহলে এই পরোটাটা খুব ভালো হয়। আর ফ্রাই প্যান হলে তো কোনো কথাই নেই। আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা দেখুন, আমি একটা চামচে করে 2 চামচ আটা এখানে দিয়ে দিছি এবং তারপর এটাকে ছড়িয়ে দিছি। এবার কিছুক্ষণ অপেক্ষা করছি। এই দেখুন, কিছুক্ষণ অপেক্ষা করলে এটা হয়ে যাবে, তখন উল্টে দিতে হবে। আর উল্টে দিয়ে সাইড থেকে এরকম চেপে চেপে দিতে হবে। এই রকম সাইড থেকে চেপে চেপে উল্টে পাল্টে ভাজতে হবে। সাইড থেকে চেপে চেপে ভাজলে যেটা হবে, প্রত্যেকটা পরোটা ফুলকো হবে। এই দেখুন কি সুন্দর ফুলে গেছে। ঠিক এই রকম ফুলকো হয়ে যখন দু সাইডে ভাজা ভাজা হবে, তখন উপর থেকে দিয়ে দিবেন তেল। অল্প করে তেল দিবেন, বেশি দেওয়া লাগবে না। আমরা রেগুলার পরোটা বানাতে যেরকম তেল দিই ঠিক সেই রকমই সামান্য তেল দিলে হবে। তো উপর থেকে আমি 1 চা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা হচ্ছে সয়াবিন তেল। আপনি চাইলে সরিষার তেল দিতে পারেন, কেউ কেউ বাটারের পরোটা খেতে পছন্দ করেন, ঘিয়ে ভাজা পরোটা, যেটা মন চায় সেটা দিয়ে এই পরোটাটা ভাজতে পারেন। তো আজকে তো আমি সয়াবিন তেল দিয়ে ভাজছি। আচ্ছা দেখুন, তেলটা দেওয়ার পরে উল্টে পাল্টে আর একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি পরোটাটা। এরই মধ্যে দেখুন আরও ভালো করে ফুলে গেছে। তো পরোটাটা আমি তুলে নিচ্ছি। এভাবেই আমি প্রত্যেকটি পরোটা বানিয়ে বানিয়ে এই প্লেটে নিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা পরোটা এই রকম ফুলকো হয়েছে। এই পরোটা একবারে যদি বেশি করে বানিয়ে আপনারা বক্স ভরে নর্মাল ফ্রিজে রেখে 3 দিন 4 দিনের মতো খান, খেতে পারবেন। পরোটাটা সফট থাকবে, আবার খাওয়ার আগে একটু গরম করে নিলে আগের মতো হয়ে যাবে। আর এই পরোটাটা যে কোনো মাছ, মাংস, সবজি দিয়ে খেতে পারবেন, এতই মজা এই পরোটাটা। তো আজকের পরোটাটা আমি সবজি দিয়ে খাবো। এই তো প্লেট সাজালাম খাওয়ার জন্য।
আশা করছি পরোটা রেসিপি সকলের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।